আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ৮ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিকজ আমরা 1 এবং 7 পর্যন্ত যে ছোট, ছোট টপিকগুলো শিখেছি সবগুলো আমরা ৮ নাম্বার ক্লাসে এপ্লাই করব। সো ফার্স্ট অফ অল আমরা একটা ভিডিও ইনপুট করলাম। ভিডিওটাকে আমরা সিলেক্ট করব। সরাসরি আমরা কাজ করব অডিওর। অডিও অপশনে ক্লিক করব। এখানে ২ টি মেথড এপ্লাই করব। নরমালাইজ লাউডনেসটাকে অন করে দিব। এরপরে রিডিউস নয়েজটাকে অন করে দিব। অন করার জন্য আমরা জাস্ট পাশে বিন্দু অপশনটাকে ক্লিক করলে এটা একটা মার্ক অপশন চলে আসবে। এরপরে আমরা যে কাজটি করব, অবশ্যই আমাদের সাউন্ডটা কিন্তু লো হয়ে যাবে। এটাকে আমরা কি করব? বৃদ্ধি করব। আপনি যদি ফলো করেন, এই বক্সের মতো জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করলে একটা প্যারামিটার আসবে। সাউন্ডের ভলিউম কত হবে? সো এটা কেন করছি একটু পরে বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল ভিডিওটাকে আমরা প্লে করি। এখানে যখন আমি কথা বলছি একটা প্যারামিটার আসতেছে। এই প্যারামিটারটা মিনিমাম -6 এর উপরে এবং 0 এর নিচে হবে। আপনি ট্রাই করবেন যাতে 0 এর উপরে না যায়। এতে এটা বেশি লাউডলি হয়ে যাবে। সো এটার উপরে ভিত্তি করে আমরা ভলিউমটা বাড়াবো। মেক্সিমাম আপনারা 6 থেকে 8 এর মধ্যে রাখলেই এটা খুব ভালো হবে। তাছাড়া আপনি একটু মেপে দেখবেন। এরপরে আমরা যে কাজটি করব রিসাইজ করা। রিসাইজটা কি? এই যে মাথার উপরে স্পেস বেশি, বামে স্পেস, ডানে স্পেস রিসাইজ করে নিব। ভিডিওটাকে সিলেক্ট করে আমরা স্কেলটাকে বাড়িয়ে দিব। দেওয়ার পরে আমরা এটাকে আস্তে করে উপরের দিকে নিয়ে যাই। ওকে। দেন আমরা রোলারের কাজ শিখেছি। একটা রোলার নিয়ে আসলাম, মাথা বরাবর দিলাম এবং আরেকটা রোলার নিয়ে আসবো, জিরো বরাবর দিলাম। কেন দিচ্ছি? আমার এই ক্লায়েন্টটা যাতে মিডল বরাবর থাকে। এখন কিন্তু ওই মিডল বরাবর আছে। কিভাবে আমি বুঝতেছি? ওনার মাথাটা কিন্তু বাঁকা, বাট ওনার বডিটা একদম স্ট্রেট ফরওয়ার্ড আছে। তাহলে এই কাজটা করেছি। ২ টা কাজ, অডিওর কাজ এবং রিসাইজ এর কাজ। এরপরে ৩ নাম্বার কাজটা হলো ভিডিওকে আমরা কি করব এখন? কাট করব। ভিডিওটাকে সিলেক্ট করব। আমরা অটো কাট অপশনে যাব। দেন এটা অটোমেটিক্যালি কাট হয়ে যাবে। এখানে যে অপশনগুলো পজ দেওয়া ছিল সেগুলো অটোমেটিক্যালি কাট হয়েছে। আমরা ডিলিট অপশনে দিচ্ছি। হ্যাঁ, অটো কাটের ক্ষেত্রে অবশ্যই আপনার প্রো অ্যাকাউন্ট লাগবে। কারো যদি প্রো অ্যাকাউন্ট প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। এরপর আমরা কি করব? লেয়ারটাকে জুম করব। জুমের কমান্ড হলো Z। যারা এগুলো বুঝতে পারছেন না তাদেরকে আমি অনুরোধ করব আগে যে ৭ টা ক্লাস আছে ওইটা দেখেই ৮ নাম্বার ক্লাসটি অবশ্যই দেখবেন। আমরা এটা কি করব? অটোমেটিক্যালি কাট করছি। যেখানে গ্যাপ আছে, জাস্ট সাউন্ডের লেয়ার গুলো দেখে আমরা কি করছি? কাটগুলো একটু ফার্স্ট অফ অল করে নিব। আমি ভিডিও কিন্তু প্লে করছি না। বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি কোথায়, কোথায় গ্যাপ আছে। এখানে যদি ফলো করেন আর আপনাকেও মনে রাখতে হবে, তাহলে উনি ২ বার বলেছে। দেন আমরা আগেরটাকে ডিলিট করে দিব। এখানে আপনি একটা মিস্টেক করেন, সেটা হলো আবার বলছি, আপনি ভিডিও প্লে করবেন কিবোর্ড দিয়ে। কিবোর্ডে স্পেস অপশনে ক্লিক করবেন, দেখেন প্লে হবে। অন অফ করবেন কিবোর্ড দিয়ে এবং মাউসটা কিন্তু সামনের দিকে ক্লিক করে দেখবেন। সাপোজ আমি এই জায়গায় জিনিসটাকে রিপিট করব। কিবোর্ড দিয়ে প্লে করব, মাউস দিয়ে সামনে প্লে করছি। কিবোর্ড দিয়ে প্লে হয়ে চলে যাবে, মাউসটা সামনের দিকে ক্লিক করব। ফলো করেন আবার। স্টপ করলাম, মাউসটা ক্লিক করলাম। অবশ্যই কাটিং এর ক্ষেত্রে ২ টা বিষয় আপনারা ফলো করবেন। সেটা হলো একটা সাউন্ডের লেয়ারটা, ২ নাম্বার পয়েন্টটা হলো জুম করা। আমি যে লেয়ারটাকে জুম করে কাজ করছি এই বিষয়টা। তাহলে আমরা শর্টকাট কমান্ডে এক ক্লিকে কিউ দিয়ে আমরা ডিলিট করে দিলাম। শেষ। তাহলে আমরা কাটিংটা করে ফেললাম। এখন আসেন, এখানে আমরা জাস্ট কাট পেয়েছি একটা। এই জায়গায় একটা ট্রানজিশন বসাবো। সো আমরা ক্যাপকাট থেকে কোনো ট্রানজিশন বসাবো না। আমরা ভিডিও ট্রানজিশন নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। কোনো চিন্তার কিছু নেই। নিয়ে আসার পরে এটাকে কি করব? জাস্ট মিডল বরাবর বসাবো। বসানোর পরে ব্লেন্ড অপশনে ক্লিক করব। ডিফল্ট স্কিন। দেন অপাসিটিটা আমরা কত? কমিয়ে দিব। একটা অপাসিটি কমিয়ে দিলাম। এটা ৮০ পর্যন্ত রাখবো। ওকে। এখন আমরা দেখব। এখনো এটা প্রপার ভাবে মিডল হয়নি। মাঝখান বরাবর করে দিচ্ছি এবং সাউন্ড যেটা আছে এটা সাউন্ড আমরা অফ করে দিব। সাউন্ড অফ করে দিলাম। ওকে, এখন আমরা কিফ্রেমের কাজ শিখেছি। কিফ্রেম করব। লেয়ারটাকে সিলেক্ট করলাম।
ট্রান্সফর্মের মধ্যে একটা কিফ্রেম দিব শুরুর দিকে এবং 10 ফ্রেম সামনের দিকে যাব। যাওয়ার পর আমরা এটা কত করে দিব 128 1 2 এ দেন এন্টার। দেখেন এটা অটোমেটিকলি 10 ফ্রেম সামনে গিয়ে আমরা কিফ্রেম করেছি স্কেলে। এটা কিন্তু এখন জুম হয়ে যাবে। দ্বিতীয় কিফ্রেমে মাউসের রাইট বাটনটা রেখে শো অল প্রিসেট থেকে আমরা কিউবি আউটটা আমরা সিলেক্ট করে দিব। দেন এখন দেখবো আমাদের ট্রানজিশনটা কেমন হয়েছে। সো আমার এখানে কাট আসলে একটা, আরো যদি কাট আসতো, সাপোজ ধরেন এইখানে কাট আসবে, কাট দিলাম, দেন মিডলটাকে ডিলিট করে দিলাম। এখানেও সেম আমরা কি করব, সেম ট্রানজিশনটা বসাবো, কপি করব, জাস্ট পেস্ট করে দিব, কাজ শেষ। মিডল বরাবর বসিয়ে দিলাম। আর এই জায়গায় আমরা কি করব, এর আগে যে আমরা জুম করেছি এখানে জুম আউট করব। ফার্স্ট অফ অল একটা কিফ্রেম দিব ট্রান্সফর্মে, 10 ফ্রেম সামনে আসবো। এখন আমরা জুম আউট করার জন্য কত করব, 10 কমাবো, 118 দিব, এন্টারে ক্লিক করব এবং কিউবি আউটটা আমরা সিলেক্ট করে দেব। তাহলে দেখেন কেমন হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ক্লাসে আমরা ট্যাক্স নিয়ে কাজ করব। সো একটা ভিডিওতে সবচেয়ে বেশি যদি বলেন প্রাণ, সেটা হলো টেক্সট। টেক্সটের ক্লাস মিস করবেন না। আমি ট্রাই করছি আপনাদেরকে ছোট বাচ্চাদের মতো ছোট ছোট পয়েন্টগুলো থেকে জিনিসগুলো দেখানোর পরে এরপরে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করতে। আপনারা যদি উপকৃত হন কমেন্ট করবেন, বিকজ আপনার একটা কমেন্ট করার কারণে আমার কন্টিনিউ ভিডিও করার আগ্রহটা বৃদ্ধি পাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।